হরি বল। তো সকলে কৃপা করবেন যাতে কিছু বলতে পারি। তো এরকম একটা ঘটনা মনে পড়ে গেল। একদিন এক শিষ্য কি করেছিল, তিনি আমাদের যেমন জাগতিক জীবনে অনেক শিক্ষা রয়েছে, যেমন আমাদের প্রথমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, বিএ, এমএ, এইভাবে বিভিন্ন রকম আমাদের ধাপ রয়েছে। তো ভক্তি জীবনেও অনেক ধাপ রয়েছে। আমরা ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, বিভিন্ন রকম কোর্স রয়েছে। তো সেগুলো আমরা ধাপে ধাপে করতে পারি। এক শিষ্য কি করেছিল, ভক্তি শাস্ত্রী করছিল, তো তিনি সেই শ্লোক মুখস্থ পরীক্ষা দিতে বলা হয়। তো তিনি তার যে গুরুদেব রয়েছে, তো তার কাছে গেছে যে গুরু মহারাজ, আমার তো শ্লোক মুখস্থ হয়ে গেছে, তো আপনি আমার পরীক্ষাটা নিয়ে নিন। তো তখন গুরু মহারাজ বলছে যে ঠিক আছে, আমি তো খুব ব্যস্ত রয়েছি, তুমি যাও এই সামনের গাছের কাছে গিয়ে যে শ্লোকগুলো মুখস্থ করেছো, তো সব শ্লোকগুলো তুমি বলে আসো। যদি সমস্ত কিছু তুমি ঠিকঠাক বলো, তো গাছ থেকে সেই পাতা ঝরে পড়বে, মানে সেটাই তোমার ইঙ্গিত যে তুমি পাস করেছো আর কি। তো তিনি ফটাফট গেলেন গাছের সেই তলাতে এবং শ্লোকগুলো শ্লোকগুলো থাকলো। তো তারপরে আবার গুরু মহারাজের সেই কাছে এসে বলল যে আমি তো সব শ্লোকগুলো বললাম, কিন্তু গাছের তো পাতা একটাও পড়লো না, তো আমার কি শ্লোকগুলো বলা হয়নি? তো তখন তাকে সে তার গুরুদেব জিজ্ঞেস করছে, তুমি কি গুরু মহারাজের এবং আমাদের যে শিক্ষাগুরু শিল বহুপাদের স্মরণ করেছো? বলছে না তো গুরু মহারাজ, সে তো ভুলে গেছি। তো বলছে তুমি আবার যাও, গুরু মহারাজকে স্মরণ করো, দিয়ে আবার সেই শ্লোকগুলো বলো। তো তখন তিনি আবার গেল, গুরু মহারাজ তার পথপ্রদর্শক সবাইকে স্মরণ করে আবার শ্লোকগুলো যখন বললো, তখন গাছের পাতাগুলো পড়ে গেছিল। তো সেখান থেকে আমি এটা বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা আর কতটাই বলতে পারি, আমরা শুধুমাত্র গুরু মহারাজ, সাধুগুরু বৈষ্ণবের আদেশ নির্দেশ পালন করতে পারি, যা বলাবেন শিল প্রভুপাদ। তো আমরা চলে আসবো আমরা সেই শ্লোকে। আজকে অত্যন্ত সুন্দর শ্লোক ছিল, যেখানে কি বলা হয়েছে যে আমাদের প্রথমেই অনুবাদে বলেছেন হে পুরুষ শ্রেষ্ঠ। তো ভগবান অর্জুনকে বিভিন্নবার, মানে বিভিন্ন নামে 162 বার নাম ধরে, তাকে বিভিন্ন নাম ধরে সম্বোধন করেছেন পুরো গীতাতে। তো তার মধ্যে আজকে 15 নম্বর শ্লোকে অর্জুনকে ভগবান কি বলেছেন, পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ ঋষভ। যেমন প্রথমে বলা হয়েছে প্রথম লাইনে, ইয়ম হি ন ব্যথায়ন্তি এতে পুরুষম পুরুষর্ষভ, মানে পুরুষ ঋষভ আর কি। এখানে এখানে অর্জুনকে পুরুষ ঋষভ বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে তিনি পুরুষদের মধ্যে ঋষভ, পুরুষ ঋষভ কথাটা যাই হোক, তো মানে উত্তম পুরুষ আর কি। যেমন আমরা সবাই মানুষ, তো আমরা আমাদেরকে কখন উত্তম বলা হবে? তো এরকম আমরা আমাদেরও জীবনে হয়তো কোনো একটা সময় আসবে যে কোনো কিছু চয়ন করতে হবে, মানে সিলেক্ট করতে হবে আর কি। তো সেটাই আমরা সেটাই আমাদের বিবেচিত হবে যে আমরা কি সিলেক্ট করছি সেটার উপর আর কি। তো আমরা যদি ভগবানকে সিলেক্ট করি, তাহলেই কেবল আমাদেরকে উত্তম বলা হবে। যেমন আমরা দেখি যে প্রথমে যখন শিশুদের সম্ভবত নামকরণের সময় তাদের কে মানে শুইয়ে দেওয়া হয়, তার হয়তো এক পাশে অনেক শাস্ত্র গ্রন্থ রাখা হয়, এক পাশে অনেক টাকা পয়সা রাখা হয়, সোনা দানাও রাখা হয়। তো তখন দেখে যে ওর মানে ওটা পরীক্ষা আর কি, একরকম যে কোন দিকে তিনি মানে কড়া মারছে আর কি। তো সেই রকম, তো শাস্ত্রগ্রন্থ দিকে যদি তিনি কড়া মারে, তো তখনই তাকে কি বলা হয়, উত্তম।
আর জড়জাগতিক যদি পড়ে গেল তাহলে তো আর কি, সে তো সেই রকম। তো উত্তম পুরুষ আমরা কখন হব? যখন আমরা সেই পরমেশ্বর ভগবানকে আমরা আমাদের জীবনে সিলেক্ট করব, মানে চয়ন করব আর কি। তো সেই মানে ভগবানকে চয়ন করার একটা ঘটনা রয়েছে, আপনারা হয়তো শুনে থাকবেন, তবু একবার আমি বলার চেষ্টা করছি, আমি যতটা হয়তো বলতে পারছি। একদিন কি হয়েছিল আমরা তো সবাই জানি, সেই মহাভারতের যুদ্ধ তো একেবারে নিশ্চিত হয়ে গেছিল। ভগবান কতবার চেষ্টা করেছিল যে যুদ্ধটা যাতে মানে থামানো যায় কোনো রকম ভাবে। তিনি তো একবার গেছিল যে তাদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, তোমার এতটা মানে রাজ্যের দরকার নেই। তো তখন কি বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, মানে একটা সূচের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটাও দিতে চাইছিল না। অবশেষে ভগবান কি করলো, যুদ্ধ যেহেতু নিশ্চিত হয়ে গেল, তো তারপরে কি হলো, দুর্যোধনের মামা ছিল শকুনি, তো তার তো অনেক কুটিচাল বুদ্ধি আর কি। তো তিনি দুর্যোধনকে বলছে যে যাও তুমি দ্বারিকা যাও এবং কৃষ্ণের সাহায্য প্রার্থনা করো গিয়ে। তো তার কথা মতোই তো তিনি কি করলো, সেই দ্বারিকাতে গেল। তো দ্বারিকাতে গিয়ে তিনি ভগবানের সেই শয়ন কক্ষে গিয়ে তার মাথার কাছে দেখছে যে ভগবান ঘুমিয়ে আছে, তার মাথার কাছে বসে থাকলো। তো তার পরবর্তীতেও আমাদের এইদিকে মহারাজ যুধিষ্ঠির মহারাজ, তিনিও তার ভ্রাতা অর্জুনকে বললেন যাও পরমেশ্বর ভগবানের সাহায্য প্রার্থনা করো, ভগবান যদি আমাদের উপর কৃপা করেন। তো সেই মতো তিনিও গেলেন দ্বারিকাতে। ভগবান দেখলেন যে মানে নিদ্রিত অবস্থায় রয়েছে এবং দেখছে যে অর্জুন আগে থেকে চলে এসছে এবং দাঁড়িয়ে আছে। তো ভগবানের সেই পায়ের দিকে অর্জুন মানে বিনম্রভাবে বসে রইল, তো তার প্রতীক্ষায়। তো ভগবান তো সবই জানে, তিনি অন্তর্যামী। তো যখন দেখলো যে অর্জুনও তার পায়ের কাছে বসে আছে, তো তখন ভগবান চোখ খুলল এবং দেখতে পেল। তো এখানে আমাদের একটা শিক্ষা আছে যে ভগবানের দরবারে যদি আমরা যাই তো আমাদের কোথায় বসা উচিত, তো এটাও একটা বুদ্ধির পরিচয় আর কি। তা এমন না যে আমরা ভগবানের এমন জায়গায় বসবো যেটাতে হয়তো বিঘ্ন সৃষ্টি হয় বা আমাদেরকে হয়তো ভগবানের দৃষ্টি পড়লো না। যেমন যেমন দুর্যোধন মাথার পেছন দিকে দাঁড়িয়ে। তো আমাদের ফোন, তো সেটা হচ্ছে আমাদের বড় শিক্ষা যে ভগবানের দরবারে গেলে আমরা কোথায় মানে বসবো আর কি। তারপরে এখানে দেখতে পেলাম যে ভগবানের চরণের কাছে অর্জুন সেই বসে পড়ল। তো তারপরে ভগবান তার চোখ খুললেন এবং সর্বপ্রথম অর্জুনকে দেখতে পেলেন। তো তারপরে ভগবান জিজ্ঞেস করছেন, ও অর্জুন এসছো, কখন এসছো? তো তখন অর্জুন বলছে যে প্রভু এসছি কিছুক্ষণ হলো। তো তখন পেছন দিক থেকে দুর্যোধন বলছে, আমিও এসছি কিন্তু আমিও অনেকক্ষণ অনেকক্ষণ এসছি। তো ও তখন ভগবান আবার পেছন দিকে ঘুরে দেখলো তুমি এসছো, ঠিক আছে, তো বলো কার কি প্রস্তাব রয়েছে। তো এখানে একটা, যেহেতু তোমার অর্জুন হচ্ছে প্রথমত ছোট ভাই এবং আমি অর্জুনকে প্রথমে দেখেছি, তো সুতরাং আমি অর্জুনকেই প্রথম সুযোগ দিতে চাই যে তুমি তোমার প্রস্তাব আগে রাখো। তো তার আগে কি করলো, ভগবানকে তারা বলল যে এরকম আমাদের যুদ্ধের জন্য আমি আপনার সাহায্য চাইতে এসেছি, তো কৃপা করুন। তো তখন ভগবান সমস্ত কিছু বিবেচনা করে তিনি কি করলেন, তার সমস্ত সৈন্যকে একদিকে রাখলেন, তার নারায়ণী সেনা, যাকে কেউ কোনোদিন পরাস্ত করতে পারেনি, সেই বিশাল শক্তিশালী সৈন্য আর কি।
তো আর একদিকে নিজেকে রাখলে ভগবান স্বয়ং একদিকে থাকলো, এবং সেখানে শর্ত ছিল কি, আমি একদিকে থাকবো কিন্তু আমি অস্ত্রও ধরবো না এবং কোনো যুদ্ধ করব না আর কি। আর আমার একদিকে থাকছে সৈন্য। তো কোন দিকটা নিতে চাও? তো এখানে চয়ন করার মানে সিলেক্ট করার অপশন, তো সিলেক্টের ব্যাপারটা এখানে আবার আসছে। এখানে অর্জুন তখন বলল যে, খুব সুন্দর কথা বলল যে যে ভগবান আমি সৈন্য চাই না, আমি আপনাকে চাই। তো তখন মনে মনে দুর্যোধন খুব খুশি হয়েছে, তবুও মানে যেটা বলে আর কি, অন্তরে খুব ও আনন্দ পেয়েছে যে অর্জুনের মতো আর বোকা দ্বিতীয় নেই আর কি পৃথিবীতে। তো এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দিল যে অতগুলো সৈন্য, যে সৈন্যকে কেউ পরাজিত করতে পারে না, তো তাদেরকে বাদ দিয়ে কৃষ্ণকে সিলেক্ট করলো। ও তো অস্ত্র ধরবে না বলেছে। তো তখন ভগবান আবার অর্জুনকে বলছে যে তুমি ভালো করে একবার বিবেচনা করে দেখো, ঠিক তো, তুমি আমাকে চাইছো তো, না আরেকবার সৈন্য, আমার এতগুলো সৈন্য আছে নিবা? বলছেন না না। তখন পেছন দিক থেকে দুর্যোধন বলছে, ও তো বলছে যে সৈন্য চাইছে না, তো বারবার জোর করার দরকার নাই, আমারও সময় নেই, তাহলে ঠিক আছে, সৈন্য আমার হলো আর আপনি ওর দিকে থাকলেন। তো সেই বলে দুর্যোধন খুব মনের আনন্দতে হাসতে হাসতে চলে গেল আর কি। তো তো এখানে যখন দুর্যোধন চলে গেল, তখন কৃষ্ণ অর্জুনকে বসে গল্প করছে। তো তখন ভগবান আবারও অর্জুনকে পরীক্ষা করছে যে, কি বলছে যে অর্জুন তোমার লস হয়ে গেল না তো? তুমি কিন্তু তোমার সুযোগ ছিল, কিন্তু তুমি সৈন্য নিতে পারতে। তো অর্জুনও তখন খুব সুন্দর এখানে একটা কথা বলেছেন, যে অর্জুন কি বললো যে তুমি আমার জীবনের এবং রথের দড়ি ধরে থাকো, তাহলে আমি নিশ্চয় এই যুদ্ধতে মানে জয়ী হব আর কি। এখানে কত সুন্দর, মানে আমরা যদি সাধারণভাবে চিন্তা করি, কত সুন্দর কথা যে পরমেশ্বর ভগবান যেখানে থাকবে, সেখানে কি তার সৈন্যগুলো, সৈন্য থাক আর যাই থাক, তার কাছে কি কেউ টিকতে পারে? ভগবান যেদিকে থাকবে তার আহ তার বিপরীতে হাজার হাজার সৈন্য থাক না কেন, তার একটা ইশারাতেই সব নষ্ট হয়ে যাবে। যেদিকে ভগবান, যেদিকে হয়তো পা রেখে দেবে সেটাই হয়তো সোনা হয়ে যাবে আর কি। যেখানে ভগবান থাকবে তার সেই বাণগুলো সেই দিব্য বাণ হয়ে যাবে। তো সেটা দুর্যোধন বুঝতে পারেনি আর কি, কারণ ভগবানের ভক্ত ছাড়া ভগবানকে বোঝা অত্যন্ত কঠিন। তো তো এখানেও এই যে ব্যাপারটা কোথায় গেল, তো প্রথমে বলছিলাম যে আমরা উত্তম, এখানে কি বলেছেন, পুরুষ শ্রেষ্ঠ, মানে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ মানে উত্তম কেন বলা হয়েছে, আশা করি সকলে বুঝতে পেরেছেন যে অর্জুনকে কেন উত্তম বলা হয়েছে। কারণ তার চয়নটা ছিল অসাধারণ আর কি। আমরা অনেক সময় কি হয়, জড় জগতে হয়তো ভগবানের পরিবর্তে অনেক সময় টাকা পয়সা চয়ন করে থাকি। যেমন হয়তো আমরা বিভিন্ন জায়গায় হয়তো টাকা পয়সার ক্ষেত্রে ভগবানের হয়তো ভজন করতে ভুলে যাই, ভগবানের দিব্য নাম কীর্তনে ভুলে যাই। তখন এমন এক সময় হয় যে আমরা হয়তো টাকা পয়সা অনেক হয়ে যায়, কিন্তু সেই সময় আর থাকে না, তখন আর ভগবানের ভজনা করা যায় না, তখন আমার সেই টাকাও, তো এরকম একটা গল্প রয়েছে। তা একটা একজন ব্যক্তি, তিনি মানে এত কৃপণ ছিল, তো তার ছেলে তাকে বলছে যে পিতাজি, আমার তো এখন তো ধান লাগানোর সময় হয়েছে, তো আপনার ব্যাংকে তো অনেক টাকা আছে, তো আপনি কিছু টাকা আমাদেরকে যদি, আমাকে যদি তুলে দিতেন, তো আমি তো ধানটা লাগাতে পেতাম। তখন সেই কৃপণ ব্যক্তি বলছে যে আমার সেই ব্যাংকে এত সুন্দরভাবে আমি জমিয়ে রেখেছি, সেইগুলো তুলে কি মাটিতে পুঁতবো? তো তো এত মূর্খ তিনি বুঝতে পারছেন না যে একটা ধানের চারা থেকে কত হাজার হাজার সেই ধানের গাছ আবার উৎপন্ন হবে, তার থেকে কত অনেক অনেক টাকা আবার আমি রাখতে পারবো। তো যাই হোক, তো এখানে সেই
কৃপণ মানে হচ্ছে যারা ধন আছে বা খরচ করে না, তো সেই রকম আমরা হয়তো মনে করি, কিন্তু আসল কথা তা না। আমাদের সেই সময়, আমাদের এই যে আমি যদি বলি যে ভগবান প্রত্যেককে সময় মানে সমানভাবে ধন দিয়েছেন। হয়তো অনেকে বলবেন যে না, সমানভাবে কই ধন দিল, আমার কাছে তো টাকা পয়সা নেই, ওই মাতাজির কাছে অনেক টাকা রয়েছে বা ওই প্রভুর কাছে অনেক টাকা রয়েছে, তারা হচ্ছে ধনী, আমি তো হচ্ছি গরিব, আমার তো টাকাই নেই। কিন্তু তা না, ব্যাপারটা হচ্ছে এই যে 1 সেকেন্ড, প্রত্যেকটা মিনিট চলে যাচ্ছে, তা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি সংগ্রহ করেও সেই সময়কে আমরা ফেরত আনতে পারবো না। তো আমাদের সব থেকে মূল্যবান হচ্ছে সেই সময়। তো সেই সময়রূপী যে ধন, এটা কিন্তু ভগবান সবাইকে সমান দিয়েছেন, সবাইকে 24 ঘন্টা করে তিনি দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে আমরা সেই সময়রূপী ধনটা কিভাবে খরচ করব, সেটাই হচ্ছে বুদ্ধিমানের পরিচয় আর কি। তো আমাদের ভাগবতমে একটি শ্লোক রয়েছে, আহ দ্বিতীয় স্কন্দের 3য় অধ্যায়ে 17 নম্বর শ্লোক, আয়ুর হরতি বৈপুংসম উদ্যান অন্তম চ জনসৌ তস্যৌ অরিতে ইয়ৎক্ষণ নিত উত্তম শ্লোক বার্তায়া। মানে অনুবাদ হচ্ছে যে সূর্যদেব প্রতিদিন উদিত ও অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে, তাদের সময়ের সদ্ব্যবহার মানে তাদের সময়ের সদ্ব্যবহার করেন, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। তো এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে যারা সময়রূপী ধনটাকে ভগবানের সেবায় যারা ব্যয় করেন, তাদের কিন্তু আয়ু ভগবান হরণ করেন না। আমাদের সেই সময়রূপী ধন ভগবান প্রত্যেককে সমান দিয়েছেন। তো আমরা এটা যাতে সঠিকভাবে খরচ করতে পারি ভগবানের সেবায়। কারণ এমনটা নয় যে আমাদের ভগবানের সেবা করার জন্য 18 ঘন্টা 24 ঘন্টা কাজ করতে হবে। ভগবান আমাদের আমাদের শিক্ষাগুরু, পরম শিক্ষাগুরু শিল প্রভুপাদ বলেছেন যে ম্যাক্সিমাম 8 ঘন্টা, আমরা 8 ঘন্টা কাজ হচ্ছে আমাদের জন্য যথেষ্ট, সেই থেকে আমরা সমস্ত কিছু করতে পারি। আর মিনিমাম হচ্ছে আমাদের 16 রাউন্ড মানে 16 মালা। তো 16 মালা প্রভুপাদের নির্দেশ, আমরা যাতে প্রতিদিন 16 মালা করতে পারি এবং ম্যাক্সিমাম 8 ঘন্টা কাজ করি, যার ফলে আমরা সেই টাকাটা কোথায়, ভগবানের সেবাতেই লাগাতে পারি। তো অনেকে আছে জড়জগতের কৃপণ ব্যক্তি, তাদেরকেই বলা হয়, তারা জানে যে সময় অত্যন্ত মূল্যবান, কিন্তু তারা কি বলবে যে আমার অমূল্য সময় কি আমরা ভগবানের কথা শোনাতে, মানে ভগবানের কথা শুনে কি আমরা সেই খরচ করব। অনেকে থাকে, কিন্তু তারা জানে মানে সময়ের মূল্যটা যে অমূল্য তারা জানে, কিন্তু ভগবানের সেই নাম কীর্তন শ্রবণে সেটা খরচ করে না। তো এর পরবর্তীতে আমরা পাবো তারাই হচ্ছে আসল কৃপণ ব্যক্তি। তো আমরা হয়তো জড়জগতে মনে করে থাকি কি যাদের টাকা পয়সা আছে খরচ করে না, তারা হচ্ছে কৃপণ, কিন্তু আসলে না। ভগবান বলেছেন, তো কৃপণ হচ্ছে কারা, যারা সেই সময়কে সঠিক জায়গায় ব্যয় করে না, তারাই হচ্ছে আসল কৃপণ। তো যাই হোক, পরবর্তীতে আবার আমরা আসব। তো আবার তো এখানে আমরা সেই যে উত্তম মানে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ, আশা করি সকলে বুঝতে পারলেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব কথা রয়েছে যে মহাভারতের যুদ্ধে মানে কে জিতবে তা এই সিলেক্টের মাধ্যমেই নির্ণয় হয়ে গেছিল। অর্জুন যে ভগবানকে যখনই চয়ন করেছেন তখনই যুদ্ধের রেজাল্ট হয়ে গেছে, আর বাকিগুলো তো মানে নাটক মাত্র আর কি। ভগবান একবার অর্জুনকে বলেছিলেন যে তুমি এদেরকে কি মারবে, এরা তো আগে থেকেই মরে আছে, তুমি শুধু তোমার কর্ম করো আর কি। তো অর্জুন মনে করছে যে না, আমি এদেরকে মারবো, ওরা খুব দুঃখ পাবে। অর্জুন তো মহাচ্ছন্ন অবস্থায় রয়েছে, যার ফলে
ভগবান তাকে জ্ঞান প্রদান করছেন। আসলে ভগবান অর্জুনকে না, ভগবান আমাকে জ্ঞান প্রদান করছেন। আমি হয়তো জড়জগতের মায়াতে আবদ্ধ হয়ে আছি, সেই জড় জগতের সেই পর্দা চোখে জানি সমস্ত কিছু, অথচ হয়তো করতে পারছি না। কৃপা করবেন সকলে। তো এখানে চয়ন, ভগবানকে যখনই তিনি চয়ন করেছেন, তার মানে যুদ্ধের রেজাল্ট হয়ে গেল যে কে জিতবে আর কি। আমাদেরও সেই রকম যদি পরিস্থিতি থাকে, তো আমরা যাতে কোনো সময় ভুল না করি ভগবানের কে মানে বাদ দিয়ে অন্য কিছু চয়েস করার। তো তাহলে বোঝা গেল যে অর্জুনকে কেন পুরুষ ঋষভ বলা হয়েছে প্রথম লাইনের শেষে, যম হি ন ব্যথায়ন্তে ইতে পুরুষম পুরুষ ঋষভ, একবারই ভগবান তাকে পুরুষ ঋষভ বলেছেন। তো তারপরে আমরা অনুবাদে কি বলেছে একবার একটু দেখে নেব। যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন, ভালো করে শুনবেন, এখানে খুব সুন্দরভাবে বলা হয়েছে, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না। সে যাই আসুক কেন, পৃথিবী উল্টে যাক কেন, কোনো ব্যাপার নেই, যা হবে ভগবান জানে, সেই রকম আর কি, কোনো কিছু না। তো তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। তো কত সুন্দরভাবে এখানে বলা হয়েছে, মানে মুক্তি লাভের অধিকারী মানে কি, তিনি মুক্তি লাভ করবেনই করবেন। ভগবান এখানে অধিকারী বলেছেন মানে তিনি হচ্ছে মুক্তি লাভ করবেন। খুব সাধারণ কথা যে ব্যক্তি, প্রভুপাদের আমাদের 4টে নিয়ম রয়েছে এবং আমাদের যে 16 মালা রয়েছে, যে কোনো সমস্যা হোক না কেন, তার হয়তো বাবা মারা যাক না কেন, কিংবা যে ফ্যামিলির যাই হোক না কেন, কোনো সময় যদি সেই ভক্তিপথ থেকে চ্যুত না হয়, মানে 16 মালা করবোই তো করবো এমন, আমরা তো কি করি, হয়তো অনেক সময় দেখি আজকে আমার বাবা মারা গেছে, আজকে আমি জব কি করে করবো বা কখনই বা করব, এরকম হয়তো ভাবনা চিন্তা করি। কিন্তু না, ভগবান বলেছেন সে যাই হোক, শীত চলে আসুক না কেন, এমন নয় যে শীত এসছে বলে আমরা যে এত কষ্ট অসহ্য ভালো লাগে না, তার থেকে মরে যাওয়াই ভালো, এরকম তো আমরা কখনো বলি না। তো শীত এলে কি করি আমরা, সে আমাদের বিভিন্ন রকম নিজের নিজের চাদর রয়েছে, সোয়েটার রয়েছে, জ্যাকেট রয়েছে, বিভিন্ন ভাবে আমরা কি করি, শীতে সেগুলো পরিধান করি। আবার তখন কি করি আমরা, সূর্যকে খুব মানে তার প্রশংসা করি যে কখন সূর্য উঠবে, কখন সূর্য উঠবে, একটু হয়তো রোদ পাবো, একটু গাটা সেকে নেবো আর কি। তো সেই রকম আর কি। আবার গরমে কি করি, গরম হলে তো আমরা এমন নয় যে এই গরমে আর পারছি না, জানটাই মানে দেহটাই আর রাখবো না, এত গরমে কষ্ট করতে পারছি না, এরকম তো কোনো সময় বলি না। তখন আমরা কি করি, বিভিন্ন রকম আমাদের সেই জাগতিক সামগ্রী রয়েছে, ফ্যান রয়েছে, কুলার রয়েছে, এসি রয়েছে, কত রকম ব্যবস্থা রয়েছে। তো সেই রকম যে ব্যক্তি সুখ দুঃখ শীত গ্রীষ্ম কোনো কিছুতেই বিচলিত হন না, ওর সে যতই, যেমন ভক্তরা কি করে, সে যতই ঠান্ডা আসুক না কেন, সে ভোরে উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে আবার যতই গরম, প্রচন্ড গরম পড়ে যাক না কেন, জড়জগতের লোক কি করে দুরকম, শীতের সময় সূর্যের খুব নাম করে, আবার যখন গরমের সময় একই সূর্য, তারা আবার বদনাম করে, সূর্য মানে এত রোদ কেন দিচ্ছে, মনে হচ্ছে আবার মাথার কাছে চলে এসছে, গা টেকা যাচ্ছে না, আবার শীতের সময় আবার খুব নাম করে। তো সেরকম যাই হোক, আর ভক্তরা কিন্তু তা না, ভক্তরা শীতের দিনেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর প্রচন্ড গরম আসুক না কেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো কোনো আহ বিচলিত হন না আর কি। তো এখানে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের জীবনে যাই হোক না কেন 16 মালা করতেই হবে। গুরু মহারাজ যেটা বলেছেন যে কেউ যদি
মঙ্গল আরতির আগে, কেউ যদি মঙ্গল আরতির আগে ষোলমালা এবং 4টে নিয়ম পালন করে তো তিনি ভগবত ধাম যাবেই যাবে। তো আমরা সেই আমাদের সেই কলিযুগ, আমরা সেই আগেকার মতো তো না যে হাজার হাজার বছর তপস্যা করব, যজ্ঞ করব, ধ্যান করব, কারণ আমাদের মহাপ্রভু কলিযুগের মানুষ এত মানে মন্দবুদ্ধি, মন্দভাগ্য, মানে এখনকার মানুষের মানে এমনিতেই তো অল্পায়ু আর কি, তো বিষয়াসক্ত মানুষ, আত্মসংযমী, তো তাদের কি অনেক দোষ, অনেক অক্ষমতা। তো সেই কারণে আমাদের মহাপ্রভু কি বলে গেছেন যে কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা বেশি কিছু করার দরকার নেই, শুধুমাত্র এতটা করলেই হবে। তো যাই হোক, 1 মিনিট ক্ষমা করবেন। কি হলো? ক্লাসের সময় কেন চলে আসো? তাহলে পরে লিবা, যাও 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 যাও, এখন লে কনসেন্ট্রেশন নষ্ট করে দিয়েছে। হরি বল, ক্ষমা করবেন। তো যেটা বলছিলাম যে আমাদের কলিযুগের মানুষের জন্য খুব অল্প, মাত্র 16 মালা প্রতিদিন এবং 4টা নিয়ম যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমরা কি হবে, সেই সুখ এবং দুঃখতে কোনো সময় বিচলিত হব না। কারণ সুখ দুঃখ একে অপরের পরিপূরক, এমন নয় যে সুখ এসছে মানে সব সময় থেকে যাবে। এখন সুখে আছি তার মানে বুঝে নিতে হবে যে আমার জন্য খুব দুঃখ অপেক্ষা করছে, যখন দুঃখে থাকবো তখন মনে করে নিতে হবে যে আমার জন্য আবার নিশ্চয়ই সুখ অপেক্ষা করছে। আমরা সেই রকম, তো আমাদের এটা হচ্ছে দুঃখালয়ম, তো এখানে দুঃখ থাকবেই। যদি আমরা এখানে সুখ খুঁজি তাহলে হচ্ছে আমাদের এটা মূর্খতা, কারণ ভগবান আমাদেরকে সেইভাবেই এখানে পাঠিয়েছে। নিশ্চয় আমরা কোনো ভগবানের চরণে অপরাধ করেছিলাম, যার ফলে আমরা এই জড়জগতে আবার পতিত হয়েছি। তো আমরা এই যে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে আবার যাতে মুক্ত হতে পারি, সেই জন্য আমাদেরকে সাধুগুরু বৈষ্ণবেরা কি করে, আমাদের যেমন আমাদের মঙ্গল আরতিতে আমরা কি করি, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই উক্তস্তথা ভবতৈব শুদ্ভি। তো সাক্ষাৎ হরি কাকে বলা হয়েছে? গুরুদেবকে। কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য, তো এখানে কি একটা কিন্তু আছে, কিন্তু মানে হচ্ছে তিনি হচ্ছে ভগবানের মতো মানে শ্রদ্ধার পাত্র, কিন্তু তিনি হচ্ছে তার ভগবানের প্রতিনিধি। তো তার ভগবান কি করে, প্রতিনিধির মাধ্যমে আমাদেরকে আদেশ দেন, বেশি কিছু না, আমরা যাতে সেই 16 মালাটা ভালোভাবে করতে পারি এবং ভগবানের দিব্য নাম প্রচার করতে পারি। তো তাহলেই বাস, আমাদের অত কঠিন করার মানে কোনো কিছু নেই, তাহলে আমরা কি করতে পারবো, মুক্তি লাভ করতে পারবো। তো এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সাধু সঙ্গ ছাড়া মুক্তি লাভ সম্ভব নয়। আমরা মনে করছি যে না, আমাদের এত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত 18,000 শ্লোক, এই যে গীতাতে 700 শ্লোক, ভাগবতমে 18,000 শ্লোক, আবার চৈতন্য চরিতামৃত, এত শাস্ত্র গ্রন্থ আমরা কেন পড়বো? আমাদের